হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর যে ক্লাসগুলো আমাদের হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা গত ভিডিওতে WP কনস্টেবল মেন্স 2018 সালের কয়েকটি কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে বাকি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে এবং দেখার শেষে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রথম অঙ্কটা রয়েছে, দেখো একটা মান নির্ণয় করতে দিয়েছে। অঙ্কটা রয়েছে 3 - 11/5 + 1/5 - 1/1 + 1/4। ঠিক আছে, এই আমাকে একটা অঙ্ক দিয়েছে। তো এইগুলো তুমি ইউটিউবে সার্চ করবে, দেখবে বহু রকম শর্ট ট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, দেখতে পাবে। তো আমি সেইগুলো আর নিয়ে আলোচনা করছি না, কিন্তু দেখবে সেই শর্ট ট্রিকটা শিখতে গিয়ে তুমি মেন মেথড বা সেই শর্ট ট্রিক্সটা করা তো যায়, কিন্তু করে সেখানে অনেক সময় ভুল হয়ে যায় বা আমরা ভুল করে আসি। তো এগুলোকে চেষ্টা করবে খুব বেশি সময় লাগে না, মেন মেথডেই করবে, যাতে তোমাদের একবারই করবে, অ্যাকুরেট করবে। কারণ পরবর্তীতে জানো যে ওএমআর সিট আমাদের কারেকশনের কোনো অপশন থাকে না। তো একবার যদি করে দাও ভুল, তো পরবর্তীতে আর ঠিক করতে পারবে না। তো এই অঙ্কগুলোকে চেষ্টা করো, যদি ঠিকঠাকভাবে শর্ট ট্রিক্স না জেনে থাকো বা মোটামুটিভাবে একদম নিজে যদি শিওর না হও, তো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবে না এই অঙ্কগুলোতে। তো এই অঙ্কটা দেখো খুব মোটেও কঠিন নয়, খুবই একটা ইজি অঙ্ক। এগুলো করতে কি হয়, নিচে থেকে স্টার্ট করতে হয়। ঠিক আছে, অর্থাৎ প্রথমে কাজ হবে এই কাজটা, পরবর্তীতে বলে দিই আমি। প্রথমে দেখো কি রয়েছে, 1 + 1/4, মানে এটা থেকে যোগ করলে আমরা কি পাবো, খুবই ইজি, যে 5/4। এবার কি আছে, তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, অঙ্কটা দেখে নিয়ে আশা করছি সবাই। আমি এখানটাতেই করে দেবে, তাহলে এখানটাতে চলে আসবে 5/4। ওকে, এবার 1/5/4, মানে এটা যদি 1 ইন্টু উল্টে যাবে, 4/5। অতএব এখানে পুরোটা চলে আসবে 5 - 4/5, এইটা। ঠিক আছে, এবার এইটা করবে 5 × 5 = 25, 25 থেকে 4 বাদ, মানে 21/5। খুবই ইজি, দেখো মুখে মুখে তোমরা করতে পারবে। 21/5 মানে কি আসবে, এবার এটাকে মুছে দাও, বিয়োগফল যেটা করবে সেটা হচ্ছে 21/5। এইটা আবার উপরে 1 আছে, মানে আবার এটা উল্টে যাবে, পুরোটা নিয়ে হয়ে যাবে 5/21। নিয়ে এটা যোগ করবে, কী যোগ রয়েছে, 5 + 5/21। এটা আমরা কি করি, গুণ কোনাকুনি, 105 110/21। এবার উপরে 11 আছে, আর 1 নেই যে উল্টে দেবো শুধু, তার মানে কি হয়ে যাবে, 11 গণিত উল্টে যাবে, 21/110। এখানে কেটে যাবে, 10 হয়ে যাবে, 21/10 পরে থাকবে। আলটিমেটলি অঙ্কটা পাবো কি, 3 - 21/10। এটা থেকে 3 × 10 = 30 - 21/10 সমান হচ্ছে 9/10। তো এটা হচ্ছে উত্তর। তোমরা নিজেরা যখন করবে দেখবে এত কিছু লিখতেই হচ্ছে না, এখানে অঙ্কের পাশাপাশি করে যাবে। তো শর্ট ট্রিক্সে করলে দেখবে এর থেকে খুব বেশি কম সময় লাগবে না, হয়তো 4-5 সেকেন্ডের ডিফারেন্স থাকবে। তো কিন্তু তাতে ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের বেশি, কিন্তু এতে তোমাদের ভুল হবে না। তাহলে আমরা পেয়ে গেলাম কি উত্তর, 9/10। অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। অঙ্কটা টোকা নেই তো বলতে পারছি না, যাই হোক, তো তার উত্তর হচ্ছে 9/10। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কোনো টাকার 12% হলো 63 টাকা, তাহলে ওই টাকার 40% কত হবে। তো এরকম যখন অঙ্ক দেওয়া থাকবে, দেখো এখানে কি বলে দিয়েছে, 12% সমান হচ্ছে 63 টাকা, তাহলে 40% সমান হচ্ছে কত। সিম্পলি যেভাবে ত্রৈরাশিক নিয়ম আমরা করে থাকি সেভাবে তোমরা করে দেবে, কিন্তু এতটাও লিখতেই হবে না। কারণ দেখো 12% সমান 63 টাকা, মানে 1% সমান কত হবে, 63/12 টাকা। সেটা এবার আমাকে বার করতে বলেছে 40%, মানে হচ্ছে × 40। এটা সিম্পলি এক লাইনের অঙ্ক। এবার কাটাকাটি করো, 3 দিয়ে 3 × 4 = 12, 3 × 21 = 63, 4 × 10 = 40, = 21 × 10, মানে হচ্ছে 210 টাকা। তাহলে কি হচ্ছে, কোনো টাকার 12% যদি 63 টাকা হয়, তাহলে সেই টাকার 40% হবে 210 টাকা। অপশন সি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা, অর্থাৎ গরুটির মূল্য এবং ঘোড়াটির মূল্য মিলে হচ্ছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% ও গরুর মূল্য 40% বাড়ালে মোট মূল্য হয় 3200 টাকা। তো ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, অর্থাৎ আমাকে বার করতে হবে যে গরুর মূল্যের কত গুণ হচ্ছে ঘোড়ার মূল্য। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথমে মেন মেথডটা বলে দিচ্ছি। ধরে নেবে যে গরুটি হচ্ছে আবার তোমাদের সেই এক্স, আর ঘোড়া হচ্ছে ওয়াই। ওকে, তাহলে কি হচ্ছে, এক্স + ওয়াই = 2400। এটা আমাদের প্রথম শর্ত দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, ঘোড়ার মূল্য যদি আমি 30% বাড়াই, মানে এটা ধরেছি, ব্যাস আমি উল্টোই ধরে নিই, যেহেতু এখানে বাড়ানোটা ঠিক আছে। তাহলে ঘোড়ার মূল্য কত বাড়াতে বলেছে, 30%, মানে আমি এর 30% বাড়িয়ে দেব। আর গরুর মূল্য বাড়িয়েছে 40%। যদি বাড়ায় তখন আমাদের দাম হচ্ছে 3200 টাকা। এই হচ্ছে আমাদের দুটো শর্ত। এবার এই দুটো সমীকরণ থেকে তুমি যে কোনো মেথড, সে অপনয়ন হোক, সে ত্রৈরাশিক হোক, তুলনামূলক হোক, যা খুশি করে তুমি এখান থেকে বার করতে পারো। এবার কি করবো আমরা, এখান থেকে দেখো জিরোগুলো কেটে দাও। এখান থেকে পাচ্ছি কি, 13x/10 + 14y/10 = 3200,
বা এটা যদি লসাগু করে দাও 10ই থাকবে, এবং এটা যেহেতু দুটোরই একই আছে তো 13x প্লাস 14y ইকুয়াল টু হয়ে যাবে 10 দিয়ে 3200কে গুণ মানে হয়ে যাবে 32,000। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এবার এখান থেকে এক্স ভ্যালু যদি আমরা বার করি, এক্স সমান কি পাচ্ছি 2400 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এখানে যে এক্স রয়েছে 13x, তার জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে কি পাবো আমরা 13 ইন্টু 2400 মাইনাস ওয়াই প্লাস 14y সমান 32,000। এই হচ্ছে আমাদের সমীকরণ। এবার দেখো নিচের দিকে যাচ্ছি না, পাশে নিয়ে আসো। এটা গুণ করতে হবে 13 ইন্টু 2400, 2400কে 13 দিয়ে গুণ করলে 2400কে 10 দিয়ে গুণ করলে 24,000, আর 3 দিন করলে 7,200, তাহলে 24,000 আর 7,200 হচ্ছে 31,200। তাহলে হয়ে যাবে এটা 31,200 মাইনাস 13y প্লাস 14y ইকুয়াল টু 32,000। তাহলে এখান থেকে 13y আর 14y এই দুটোর মধ্যে বিয়োগ হয়ে পড়ে থাকবে y, আর এই 31,200টা এদিক থেকে বিয়োগ হয়ে যাবে। 32,000 থেকে 31,200 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা 800। তাহলে y ইকুয়াল টু কী ধরেছিলাম, ওয়াইটা গরুর মূল্য। ঠিক আছে, গরু যদি y হয় তাহলে গরুর মূল্য পেয়ে যাচ্ছি 800 টাকা, আর মোট মূল্য দেওয়া আছে কত 2400 টাকা। তাহলে ঘোড়ার মূল্য কত 2400 মাইনাস 800 সমান 1600 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম যে এখানে গরুর মূল্য হচ্ছে 800, ঘোড়ার মূল্য হচ্ছে 1600। মানে সম্পর্কটা কি, গরুর মূল্যের দ্বিগুণ হচ্ছে ঘোড়ার মূল্য। অথবা অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর। এটা দেখো মেন মেথড। ঠিক আছে, এবার তুমি এখানে অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে পারো। আর একটা মেথড যেটা তোমাদের সব থেকে তাড়াতাড়ি হতে পারে সেটা হচ্ছে অপশন টেস্ট মেথড। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো, এটা বাদ দাও ফার্স্টেই। তো এখানে প্রথম থেকেই যাবে দ্বিগুণ বা 3 গুণ। ঠিক আছে, তো 3 গুণ নিয়ে আমি যদি এটা কি ফার্স্টে ধরি, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, মোট মূল্য হচ্ছে 2400 টাকা। অর্থাৎ গরুর মূল্য যদি 1 টাকা হয়, ঘোড়ার মূল্য হচ্ছে 3 টাকা, তাহলে মোট ভ্যালু হচ্ছে কত 4 টাকা। তাহলে 4 টাকা সমান যদি 2400 টাকা হয়, তাহলে গরুর মূল্য কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও 600 টাকা, আর ঘোড়ার মূল্য কত হবে 1800 টাকা। ঠিক আছে, তাহলে দেখো যোগ করে 2400 পাচ্ছি। এবার এর 40% যদি আমরা কি বলেছি, এবার গরুর 40% আর ঘোড়ার 30% বাড়াতে বলেছে। তাহলে গরুর যদি 40% আমরা বাড়াই, তাহলে কি হবে 600 ইন্টু 140 বাই 100, কেটে দাও 0 0, তাহলে কত হবে 6 14 84 840 টাকা। আর এর যদি 30% বাড়াই আমরা 1800 ইন্টু 130 বাই 100 0 0 কেটে দাও, তার কত হবে 3 8 54, আর 1800 মানে হচ্ছে 1800 প্লাস 540 মানে হচ্ছে 8 5 2340 টাকা। এবার এই দুটোকে যোগ করে দেখো তোমাদের 3200 আসবে কি, কারণ এখানে দেখো 40, এখানেও 40, তো 80 আসছে, মিলবে না তো 32, তার মানে এটা হবে না। তো এইভাবেই তুমি করতে পারো। আবার দ্বিগুণ যদি ধরো, তার মানে হচ্ছে গরুর মূল্য যদি 1 টাকা হয়, ঘোড়ার মূল্য 2 টাকা, মানে হচ্ছে মোট মূল্য হচ্ছে 3 টাকা, মানে গরুর মূল্য হবে কত 2400কে 3 দিয়ে ভাগ করে দাও 800, আর ঘোড়ার মূল্য হবে 1600। এবার এর যদি আমরা 40% বাড়িয়ে দিই, 40% মানে 320 টাকা বাড়বে, মানে হচ্ছে 1120 টাকা। আর এখানে যদি এর 30% বাড়িয়ে দিই, মানে 480 টাকা বাড়বে, মানে হয়ে যাবে 2080 টাকা। এবার দেখো এই দুটোকে যোগ করে মুখে মুখে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার 3200 চলে আসবে। ঠিক আছে, অতএব দ্বিগুণ হচ্ছে এটির সঠিক উত্তর। তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, তো মেন মেথডেও যেতে পারো, অপশন টেস্টেও আসতে পারো। তো সেই হিসাবে আমরা কি পাচ্ছি, যে যদি একটি গরু এবং ঘোড়ার মূল্য 2400 টাকা হয়, এবং ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে যদি মোট মূল্য 3200 টাকা হয়, তাহলে ঘোড়ার মূল্য হচ্ছে গরুর মূল্যের দ্বিগুণ। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার গুণফল 4032 এবং গসাগু 12, তাহলে সংখ্যা দুটি লসাগু কত। এই অঙ্ক আমি মনে হয় প্রিভিয়াস অন্য কোনো পরীক্ষার কোশ্চেনে করে দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে সূত্রটা আমি লিখে দিচ্ছি, উত্তরটা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, কি সূত্রটা, যে দুটি সংখ্যার, এটা জানো আশা করছি প্রত্যেকেই, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সেই সংখ্যা দুটি লসাগু ইন্টু গসাগু। এই ফর্মুলাতেই এই অঙ্কটা হয়ে যাবে, এবং কোনটা উত্তর হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। যেহেতু এটা আগেই হয়ে গেছে একবার, তো ফালতু সময় নষ্ট করছি। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো।
এ এবং বি এর সমান লাভ হলে এ এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। তাহলে এখানে ব্যবসার অঙ্কগুলো যখন করেছিলে তখন দেখবে যে ব্যবসার শেষে বা বছরের শেষে যখন যে লাভ্যাংশটা আমরা পাই সেটি তাদের অনুপাতের বেসিসে বা অনুপাতের ভিত্তিতে তাদের মধ্যে ভাগ হয়, মূলধনের অনুপাতের ভিত্তিতে তাদের মধ্যে ভাগ করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে দেখো এ এবং বি উভয়েরই লাভ সমান, অর্থাৎ কি আলটিমেটলি তাদের টাকার অনুপাত যেটা আসবে বা খাটানোর যে অনুপাত সেটা কিন্তু 1:1 থাকবে। তবেই না তারা মূলধনের অনুপাতে যেহেতু লাভ ভাগ হয় তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই মূলধনের অনুপাতটা 1:1 হবে। কিন্তু এখানে দেখছি আমরা সে 1800 টাকা দিয়েছে, সে 1000 টাকা দিয়েছে, এখানে তো মূলধনটা সমান নয়, কারণ কি খাটানোর দিনের পার্থক্য। এ কতদিন খাটিয়েছে সেটা আমি জানি না, যেটা আমাকে বার করতে হবে। আর এখানে বি এর বলে দেওয়া আছে সে 9 মাস খাটিয়েছে। কিন্তু এই যে খাটানোর ভিত্তিতে তাদের মূলধনটা আলটিমেটলি যে পর্যায়ে পৌঁছাবে সেই পর্যায়ে পৌঁছে তাদের মূলধনের অনুপাতটা সমান হবে, তবেই তারা কিন্তু সমান লাভ পাবে। সেটা যদি হয় তাহলে দেখো এ কত দিয়েছিল 1800 টাকা, ধরো সেটা আমরা কতদিনের জন্য জানি না, এখানে যেহেতু মাস আছে তো এটাকেও মাস ধরে নাও, ধরো না এক্স মাসের জন্য। আর এখানে বি বলে দিয়েছে যেটা 1000 টাকা সে 9 মাসের জন্য খাটিয়েছিল, গুণ করে দাও। এবার এটা হচ্ছে তার মূলধন, এটা হচ্ছে তার মূলধন, বি এর মূলধন এটা, এটা হচ্ছে এর মূলধন। এবার কি বললাম যে লাভ যদি সমান হয় তাদের আলটিমেটলি মূলধনের অনুপাত হবে 1:1, তার মানে এটা এটা হচ্ছে 1:1। ঠিক আছে, তাহলে এবার যদি এটা হয় 1:1 তাহলে এটা সমান কত সেটা আমি পাবো। এবার অর্থাৎ কি এখানে সমান হবে, এখানে কত আসছে দেখো 9000, আর এখানে 1800 আছে, 1800কে কত দিয়ে গুণ করলে 9000 পাবো, সিম্পলি 5 দিয়ে গুণ করে। ঠিক আছে, বা এটা সমান তুমি করতে পারতে 1:1 সমানুপাতি দিয়ে। ঠিক আছে, সিম্পলি যে কোনো মেথডে করতে পারো, কিন্তু এটা যেহেতু খুব ইজি যে এখানে 1000কে 9 দিয়ে গুণ করলে 9000 হচ্ছে, এবং 1800কে কত দিয়ে গুণ করলে 9000 পাবো, বাই 1800 করে দেবে মানে হচ্ছে 5। ঠিক আছে, অতএব অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, যে এ 1800 টাকাটি 5 মাস খাটিয়েছিল। ঠিক আছে, এবং যেখানে বি 1000 টাকাটি 9 মাসের জন্য ব্যবসাতে খাটিয়েছে এবং শেষে লাভের সমান সমান ভাগ তাদের মধ্যে হয়েছে। অতএব অপশন বি এটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, খুব সহজ একটি অঙ্ক, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। যদি এখানে 7 অবশিষ্ট কথাটা বলে না দিত তাহলে আমরা কি করতাম, যেটা করতাম সেটা আমাকে করতে হবে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দ্বারা ভাগ যায় সম্পূর্ণরূপে। এরকম যদি থাকতো তাহলে আমরা কি করি, 12, 16 আর 36 যেটা দিয়েছে সেগুলো লসাগু করতাম, যেহেতু ক্ষুদ্রতম বলেছে সেই জন্য লসাগু, বৃহত্তম থাকলে গসাগু। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 2 দিয়ে প্রথমে যাও, তারপর আবার 2 দিয়ে, তারপর 3। লসাগু কত আসছে, 2 2 4, 4 3 12, 4 12 48, 48কে 3 দিয়ে গুণ করলে হবে 144। ওকে, যেটা হচ্ছে আমাদের লসাগু। অর্থাৎ কি 144কে 12, 16 এবং 36 তিনটে দিয়েই বিভাজ্য, ক্ষুদ্রতম সংখ্যা যেটি 12, 16 এবং 36 তিনটে দ্বারাই বিভাজ্য। এবার কি বলেছে, 7 অবশিষ্ট থাকবে, অর্থাৎ এর সাথে 7 যোগ করলে আমরা কত পেয়ে যাব, 151, যেটা হচ্ছে অপশন বি, যেটি হচ্ছে এটির সঠিক উত্তর। বা এটা তোমরা করতে পারো যে 144, এবার কোনটা থেকে 7 বিয়োগ করলে এটা পাচ্ছ, সেটা যে কোনো একটা করলেই হবে। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যে 151কে 12, 16, 36 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তক্ষেত্রে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। অপশন দিয়ে দিয়েছে, কোনো পরিবর্তন হবে না, 3/4% হ্রাস হবে, 2.1/4% হ্রাস হবে না, 2/5% বৃদ্ধি হবে। তো এই ধরনের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থের পার্সেন্টেজ বাড়া বা কমা দিয়ে যদি অঙ্ক থাকে, তার সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এখানে এ কি বি কি, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এ, পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে বি, এবং এদের মধ্যে যদি বাড়ে, যেমন এখানে বলে দিচ্ছে বাড়লে আর এখানে বলে দিচ্ছে কমলে, বাড়লে তার ভ্যালু থাকবে প্লাসে, যদি কমে তার ভ্যালু থাকবে মাইনাসে। অর্থাৎ এখানে দেখো কি রয়েছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্যটা হচ্ছে এ, মানে 15% বেড়েছে, মানে হয়ে যাবে +15। ঠিক আছে, তারপর আছে প্লাস বি, কি আছে, প্রস্থ 15% কমেছে, মানে হচ্ছে -15, প্লাস এ ইন্টু বি সেম, +15 ইন্টু -15 বাই 100। যদি এখানে উল্টোটা থাকতো, যে দৈর্ঘ্য 15% কমেছে, তাহলে হতো কি মাইনাস, আর যদি প্রস্থ 15% বেড়েছে তাহলে এখানে হয়ে যেত প্লাস। অর্থাৎ তখন কি লিখতাম, যে -15
প্লাস প্লাস 15 প্লাস মাইনাস 15 ইন্টু প্লাস 15/100 এইরকম আসতো। ঠিক আছে, অর্থাৎ যদি বাড়ে তাহলে তার ভ্যালুটার আগে প্লাস আসবে, আর যদি কমে তার ভ্যালুটার আগে মাইনাস আসবে। আর সূত্র হচ্ছে আমাদের এইটা, যেখানে এ হচ্ছে প্রথমটা, বি হচ্ছে দ্বিতীয়টা। তাহলে এবার এখানে কি করবো দেখো, প্রথমে প্লাস 15 মাইনাস 15 কেটে যাবে এবং পরবর্তীতে প্লাস থাকছে, মানে এটা বাদ দাও। এখানে 15 গুণ করলে কি আছে, মাইনাস 225/100। তাহলে এখানে যেহেতু 0 থাকবে তাহলে 0 প্লাস, মানে এটা বাদ দিয়ে চলে যাবে। তাহলে এই মাইনাসটা এখানে নিয়ে চলে এসো, আর এটা কাটাকাটি করে দাও। 25 দিয়ে কাটো, 25 9 225, 25 4 100, মানে পেয়ে যাচ্ছি আমরা -9/4 সমান হচ্ছে -2.1/4। তাহলে এবার কি হচ্ছে, উত্তরটা যদি তোমার মাইনাস ভ্যালুতে আসে তাহলে হবে হ্রাস, আর যদি এটা প্লাস ভ্যালুতে আসতো তাহলে হতো বৃদ্ধি। এখানে কিসে এসছে, মাইনাসে এসছে, এই যে উত্তরটা এসছে মাইনাস, অর্থাৎ হবে 2.1/4% হ্রাস। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। অনেক সময় কি হয়, অপশানে দেখো এখানে যেহেতু একটাই রয়েছে 2.1/4, তো মাইনাস প্লাস না দেখেই মিলে গেলেই বলে দিতে পারবে। কিন্তু অনেক সময় থাকবে কি এখানে 2.1/4% হ্রাস, আবার আর একটা অপশান দিয়ে দিচ্ছে 2.1/4% বৃদ্ধি। তখন তোমার এই সাইনটা দরকার, যে প্লাস থাকলে বৃদ্ধি হবে আর যদি মাইনাস আসে তাহলে হবে হ্রাস। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর।